ভোগের প্রসাদের জুড়ি মেলা ভার, একবারে মন ভরবে না, খেতে ইচ্ছে হবে বারবার। তোমরা সকলেই জানো গতকাল কৌশিকী অমাবস্যা ছিল, আর সেই উপলক্ষে আমাদের এলাকার জগদম্বা মন্দির থেকে আনা এই ভোগ প্রসাদের থালিটাই ছিল আমাদের মা ছেলের গতকাল রাতের খাবার। আলুর দমটা দেখে লোভ লাগছিল ভারী, কতক্ষণ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাই ওইদিকে আমার প্রসাদ ভাগ করার ফাঁকে টুকুস করে একটু আলুর দম মুখে পুড়ে দিলাম তাড়াতাড়ি। অবশেষে খাওয়ার পর্ব শুরু হলো। এটা পোলাও নাকি ফ্রাইড রাইস বলতে পারবো না, তবে আলুর দম দিয়ে বেশ খানিকটা মুখে তোলার সাথে সাথে সে এক আলাদাই স্বাদ। মায়ের ভোগের প্রসাদের বর্ণনা দেওয়া যায় না, তোমরা যে যাই বলো। তোমার চাটনি খাওয়া উচিত নয়। আচ্ছা, আমার সাবস্ক্রাইবারদের মধ্যে সুগার কাদের আছে? এরকম আলু আর মিষ্টি যাবতীয় জিনিস কি তাদের আগাগোড়াই ভালো লাগতো, নাকি আমার মার মতো সুগার ধরা পড়ার পরে এসবের প্রতি তাদেরও মোহ দ্বিগুণ হয়ে গেছে? তবে ভোগের থালায় অল্প হলেও খিচুড়ি কিন্তু চাই। ছোট্ট এরকম এক বাটি আমাদেরও দিয়েছিল, সেটা অল্প একটু আমের চাটনি দিয়ে মেখে খেলাম। খিচুড়ি আর চাটনির কম্বিনেশনটা যাদের যাদের প্রিয় কমেন্টে জবা ফুলের ইমোজি দাও তারা সবাই। চাটনিটা শেষ করে পায়েসের বাটিটা তুলে ধরলাম তারপর। তবে এই জিনিসটা এক বিন্দুও ছাড়লে চলবে না, বাটি চাটতে গিয়ে আমার সাথে আমার ছাগলদারিও পায়েস খেলো। তবে সেসব কোনো ব্যাপার নয়, ছোটবেলা আমরা সকলেই খেতাম এমন করে। অবশেষে সন্দেশা রসগোল্লাটাও পড়েছিল আমার ভাগে। থালায় কিছু অবশিষ্ট নেই, সব চেটেপুটে সাফ। ভোগের প্রসাদের এটাই জাদু। যাওয়ার আগে মন খুলে একবারটি জয় মা তারা বলো আগে।